ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম এই হাওড়া ময়দানের চণ্ডীমাতা স্টোর্সের যে ব্লাউজের দোকান, ঠিক বসাক স্টোর্সের উল্টো দিকে, সেইগুলো দিয়ে। এই যে স্লিভলেস হাতে ব্লাউজগুলো দেখছো, এটা কিন্তু খুব রিজনেবল দোকান প্রাইসে পাওয়া যায় এখানে সব ব্লাউজগুলো। এগুলো সব 250 টাকা করে। আর ডিজাইনার ব্লাউজ যেগুলো 350, 400, 450। আর এমনি জাস্ট প্রিন্টেড কটন ব্লাউজগুলো 150 টাকা, 160 টাকা। এই পিঙ্ক কালারের ভি কাটিং যে ব্লাউজটা দেখছো, এখন নতুন উঠেছে ভি কাটিংগুলো, তো সেইগুলো কিন্তু 350 টাকা করে। এটা ঠিক বসাক স্টোর্স যেটা আছে, নতুন বসাক স্টোর্স, সি লেদার্সের ঠিক অপোজিটে, তার অপোজিটে বলছি সাইডে। তো সেই বসাক স্টোর্সের ঠিক অপোজিটে চণ্ডীমাতা স্টোর্স। এখান থেকেই আমি সবসময় ব্লাউজ কিনি এবং খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এটা সোজা চলে এলাম গণেশ চতুর্থীর দিন। তো এখানে এইভাবেই আমি ছোট করে একটা বাড়িতে পুজো করেছিলাম। তো এটা মহারাষ্ট্রেরই পুজো, কিন্তু আমরা কিন্তু এখন ঘরে ঘরে গণেশ পুজো শুরু করে দিয়েছি। তো যাদের বিজনেস আছে তাদের আমরা লক্ষ্মী যে গণেশ পুজো করি, সেটা অক্ষয় তৃতীয়ায় আমাদের দোকানের বা আমাদের বিজনেসের পুজোটা হয়। আর বাকি আসলে কেউ নববর্ষে পুজো করে, আবার অনেকে শুনছি এখন গণেশ চতুর্থীর দিনও কিন্তু বিজনেস এরকম পুজো করে। তো যাই হোক, আমার বাড়িতে গণেশ ছিল, এটা আমার একটা পাথরের গণেশ, আর ছোট্ট একটা রূপোর গণেশ আছে, সেটা দুটোকেই একসঙ্গে পুজো করেছি। তো মোদকগুলো, লাড্ডুগুলো সবই কিনে আনা হয়েছে বাইরে থেকে। আর এইভাবেই ছোট্ট করে একটা আয়োজন করে পুজো করেছি। তো এর পরের দিনটা আমি আবার শ্যুট করেছি, সেদিনকে আর সময় পাইনি। তো এটা সানডে ছিল, তো সানডেতে খাওয়া দাওয়ার একটা আয়োজন হয়। তো আজকে আমি করছি উচ্ছে চচ্চড়ি। তো রোজ চিকেন মটন সকালবেলা সানডেতে আমাদের হয়, কিন্তু সেটা আজকে খেতে ইচ্ছে করছে না, তাই সামান্য উচ্ছে চচ্চড়ি করছি সব সবজি দিয়ে। আর তার সাথে করছি ইলিশ মাছ, পমফ্লেট মাছটা আমি আগেই করে ফেলেছি। আর বিকেলের জন্য করব চিকেন। তো চিকেনের রেসিপিটা কিন্তু আজকে আমি শেয়ার করিনি, ওটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো প্রথমেই আমাদের সকালবেলা উঠেই মাথায় আসে কি রান্না করব, আজকে কি কি রেসিপি বানাবো। তো এক এক দিন এক এক রকম। উচ্ছেটা ভাজার পর সবজিগুলো দিয়ে দিয়েছি, নুন, একটু মিষ্টির বদলে কিন্তু আমি চিনি ব্যবহার করি না, আমি কিন্তু সবসময় গুড় ব্যবহার করি, পতঞ্জলির যে গুড়টা পাওয়া যায়। আর তারপরে একটু সেদ্ধ হয়ে, চাপা দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেলে উচ্ছেটা মিশিয়ে দিয়েছি। উচ্ছে চচ্চড়ি রেডি। আর ইলিশ মাছটা এবার করবো। এই রেসিপিটা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে ফেলি। তাই প্রথমে সর্ষের তেলে যেমন মাছ ভাজা হয় মাছ ভাজবো। আর আমি না আজকে আর সর্ষে বাটিনি। আর এই সানরাইজের যে তোমরা দেখছো, যেখানে এখন তো সবই কিনতে পাওয়া যায়, তো সর্ষে বাটাটা, যে গুঁড়ো সর্ষেটা কিনতে পাওয়া যায়, সেটাকে জলে ভিজিয়েছি একটু নুন দিয়ে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। তার মধ্যেই আমি দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন তো আগেই দিয়েইছিলাম, তো নুনটা বুঝেই দিতে হয়। ভালো করে মাখিয়ে, মানে পেস্টটাকে ভালো করে গুলে, তারপর কড়ার মধ্যে মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেতেই কিন্তু আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে ওই পেস্টটা পুরো ঢেলে দেবো। তো কীভাবে রেসিপিটা করছি এইভাবে তোমরা দেখতে থাকো। তো একজন এক এক রকমভাবে ইলিশ মাছ করে, তো আমি অনেক সময় ভাপা করি, তো আজকে মনে হলো এইভাবে একটু করি, কারণ খেতে ভালোই লাগবে। তো বেশ ভালোই হয়েছিল। কিন্তু একটু মাছটা ভেজে নিলে কি হয়, গ্যাস অম্বল থেকে কিন্তু দূরে থাকা যায়। আর কাঁচা ভাপা মাছ যদি রোজ রোজ খাই, তাহলে কিন্তু গ্যাস অম্বলটা, ইলিশ মাছ যেহেতু তৈলাক্ত মাছ, একটু বেশি গ্যাস অম্বলটা হয়। এবার ওটা নেড়ে নিয়েছি, নুনটা বুঝে নিয়ে দিতে হবে, যদি লাগে এক্সট্রা পরে দেওয়া যায়, কিন্তু আগে আমি প্রথমে নুনটা দিইনি। তো জলটা একটু বেশি করে দিয়ে ভালো করে যখন ফুটে উঠলো, তখন মাছগুলো সব ছেড়ে দিলাম। আর তার উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর নামানোর পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই সিম্পলভাবেই মাছটা রান্না করেছি। তোমরাও কিন্তু এইভাবে মাছটা ট্রাই করতে পারো। এক এক রকম এক এক দিন খেতে ইচ্ছে করে, তো এর স্বাদটা কিন্তু ভালোই হয়। একটু ভেজে নিলে, বারবারই বলছি যে গ্যাস অম্বলটা কম হয়। ভাপা তো মাঝে মাঝে আমরা খাই, আর কালো জিরে দিয়ে, বেগুন আলু দিয়েও অনেক সময় আমরা করি। আর চচ্চড়ি তো করি মাছের মাথাগুলো দিয়ে। তো এইভাবে করে দেখো, খেতে কিন্তু ভালো হয়। ছাদের উপরের ঘরেই থাকে, তাই ছাদে উঠেছিলাম। তো এত সুন্দর
পেঁজা পেঁজা মেঘ, এটার জন্য হয়তো আমরা অপেক্ষা করি। শরৎকাল এসেই গেছে, এই মেঘ দেখলেই বোঝা যায়। আর এটা শুধু এই সময় দেখা যায়, শীতকালেও আকাশ পরিষ্কার থাকে কিন্তু এত সুন্দর মেঘের খেলা কিন্তু দেখা যায় না। আবার একদিকে এরকম কালো করে এসছে, তো একদিকে আমি তোমাদের যেমন নীল আকাশ দেখাচ্ছি, অন্যদিকে এরকম মেঘলা করে এসছে, তার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর গাছের পাতাগুলো কিন্তু যেই জল পড়ে যেন মনে হয় প্রাণবন্ত হয়ে গেছে, পুরো সবুজ সবুজ লাগে। দেখো পুরো একদম ঘন কালো করে এসছে, বেশ ভালোই বৃষ্টি হলো, ছাদও ভিজে গেছে একদম চপচপ করে। কিন্তু বর্ষাকাল চলে যাওয়ার পরে এই শরৎকালটার বৃষ্টিটা কিন্তু ভালোই লাগে এবং ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যায়। বোঝাই যাচ্ছে মা দুর্গা আসছে, এরপরেই আবার শীতকাল আসবে। তো এই 6 মাস ওয়েদারটা কিন্তু খুবই মনোরম থাকে। তারপরেই মার্চের পর থেকেই আবার গরম শুরু হয়ে যায়। তো দোপাটি গাছে ছোটো ছোটো ফুলও এসছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এইটুকু ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টিল দেন বাই।